হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই মিনি একটি সার্কিট দিয়ে কিভাবে স্পট ওয়েল্ডিং তৈরি করতে পারবেন কিংবা স্পট ওয়েল্ডিং এর কাজ করবেন সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই দুটো তারের মাধ্যমে কিন্তু স্পট ওয়েল্ডিং করে থাকি। আর এই যেটা কিন্তু একটা সার্কিট বোর্ড, এই সার্কিট বোর্ডের মাধ্যমেই এটা কন্ট্রোল করতে হয়। এই দুটো তার কিন্তু ব্যাটারির সাথে লাগাইতে হয়। এই সার্কিট বোর্ডটা দিয়েই কিন্তু আমরা স্পট ওয়েল্ডিং এর কাজ করব। সো কিভাবে কাজ করতে হয় আমি A to Z দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি এই সার্কিটটা আনবক্স করে নিয়েছি, এই যেটা বাস আর এই যেটা ক্যাপাসিটারের চিহ্ন বুঝতে পারতেছেন। এই বাস আর ক্যাপাসিটার কিন্তু আলাদা ছিল, আমি দুটা লাগিয়ে নিয়েছি, সোল্ডারিং আয়রন করে নিয়েছি। সো আপনারা এরকমভাবে সোল্ডারিং আয়রন করে নেবেন। এই যেটা মাইনাস আউট আউট আর এই যেটা মাইনাস ইন, এই দুটা কিন্তু আগে ভালোভাবে বুঝতে হবে। মাইনাস প্লাস এই দুটা সঠিকভাবে লাগাইতে হবে সার্কিটে। সো আপনারা ভালো করে বুঝে নেবেন। এই যে দুটা প্লাস চিহ্নর দুইটা প্রান্ত কিন্তু এক জায়গায় লাগাইতে হয়। সো আপনারা এভাবে লাগাই নেবেন। আর আমার হাতের যে দুটা তার দেওয়া আছে, এই দুটা তার দিয়ে কিন্তু আমরা স্পট ওয়েল্ডিং করব। এই দুটা তার, সার্কিট এবং সব কিছুই এই বক্সের ভিতরেই থাকবে। আপনারা একে একে এগুলো লাগিয়ে নেবেন। এই যে এই দুইটা দিয়ে কিন্তু আমি ব্যাটারির সাথে কানেকশন করব। আপনারা এই ছোট্ট একটি সার্কিটের মাধ্যমে খুব সহজে স্পট ওয়েল্ডিং করতে পারবেন লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো। সো আমি এই তারগুলো কানেকশন করে নেব এই সার্কিটের সাথে। প্রথমে আমি মাইনাস আউট কানেকশন করে নেব। সো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। এবং এরকম আনকমন ভিডিও এবং সুন্দর সুন্দর মজার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আমার মাইনাস পয়েন্টটি কিন্তু লাগানো শেষ। সুন্দরভাবে টাইট দিবেন এবং যাতে করে লুজ সংযোগ না হয়। লুজ সংযোগ থাকলে সার্কিটটা পুড়ে যাইতে পারে, তো আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আমি মাইনাস আউট পয়েন্টের ওইটা লাগিয়ে নিয়েছি এবং প্লাস আউট পয়েন্টের এটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। প্লাস দুটাই এক জায়গায় লাগাইতে হয়, এতে করে কোনো সমস্যা হবে না। সার্কিটে মার্ক করা আছে। সো আপনারা এরকমভাবে লাগিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু মাইনাস পয়েন্ট ইন, সেটা ব্যাটারি কানেকশন করতে হয়, আমি এই তারটা সার্কিটে লাগাবো। দেখুন আমি কিন্তু সার্কিটে মাইনাস পয়েন্টের ইটা লাগাচ্ছি। তো এই সার্কিটটি ব্যবহার করার জন্য অবশ্যই হাই পারফরমেন্সের ব্যাটারি ইউজ করা লাগবে, কারণ বেশি এম্পিয়ারের ব্যাটারি ইউজ না করলে এই সার্কিটটি সঠিকভাবে কাজ করবে না। সো আপনাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এই ছোট্ট একটি সার্কিট ব্যবহার করতে বেশি এম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন হবে। সো আপনারা যদি এই সার্কিটটি কিনেন কিংবা এই সার্কিটের বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি কমেন্টের উত্তর দেব এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে। সো দেখুন আমার কিন্তু লাগানো শেষ। সো এই সার্কিটের মোটামুটি কানেকশন করা শেষ, এখন শুধু ব্যাটারির সাথে কানেকশন করতে হবে। দেখুন প্লাস পয়েন্টের দুটা কিন্তু এক জায়গায় লাগানো হয়েছে। সো এটা কিন্তু ভুল করা যাবে না কোনো ক্রমেই। এই সার্কিটটা ব্যবহার করার জন্য আমি একটি পুরাতন অটো গাড়ির ব্যাটারি নিয়েছি। এটা 195 এম্পিয়ারের ব্যাটারি। সো আপনারা চাইলে যে কোনো ব্যাটারি দিয়েই স্পট ওয়েল্ডিং করতে পারবেন, কিন্তু ব্যাটারি অবশ্যই 100 এম্পিয়ারের উপরে হতে হবে। আমি প্লাস প্রান্তটা লাগিয়ে দিলাম। আপনারা সুন্দরভাবে এগুলো লাগাবেন এবং খেয়াল রাখবেন ভুল যেন না হয়। ভুল হলে সার্কিটটা সাথে সাথে পুড়ে যাবে।
তো আমি মাইনাস পয়েন্টটা লাগাবো এখন। দেখুন মাইনাস পয়েন্টটা লাগানোর সাথে সাথে কিন্তু একটা শব্দ হচ্ছে। সো সার্কিটটা অন হলে এরকম বাতি জ্বলবে। সার্কিটটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন আমি এখন মাইনাস পয়েন্টটা সুন্দরভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে সংযোগ করে দেব। সো সার্কিটটা কিন্তু অন হয়ে গেল। তো এই যে মাঝখানে একটা সুইচ আছে, এই সুইচের মাধ্যমে আপনারা স্পট ওয়েল্ডিংয়ের পাওয়ার কম বেশি করতে পারবেন। প্রথমে 1-2টা প্রেস করে দেখবেন আপনার ব্যাটারিগুলো ঠিকঠাক লাগতেছে কি না। সো আপনারা ইজিলি এগুলো বুঝতে পারবেন। সো আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। আমি এখন স্পট ওয়েল্ডিং করব। আমি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নেব। দেখুন আমি কিন্তু একটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নিলাম। আর এই যেটাই কিন্তু নিকেল স্ট্রিপ, এই নিকেলগুলো কিন্তু আমরা ব্যাটারির উপরে লাগিয়ে থাকি। সো এটা 0.5 mm এর নিকেল স্ট্রিপ। দেখুন কত সুন্দরভাবে স্পট ওয়েল্ডিং হচ্ছে। এই মিনি একটি সার্কিটের মাধ্যমে স্পট ওয়েল্ডিং করা সম্ভব। এবং আপনারা যদি কেনেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কের মাধ্যমে আপনারা কিনতে পারবেন। আর ইলেকট্রনিক্সের যে কোনো বিষয়ে ভিডিও চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন এবং আমি আপনাদের কমেন্ট ধরে ভিডিও করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখুন আমার স্পট ওয়েল্ডিং করা শেষ। খুব সুন্দরভাবে লেগেছে ব্যাটারিটা, আপনারা দেখতেছেন খুব সুন্দরভাবে ব্যাটারিটা অ্যাডজাস্ট হয়ে গেছে নিকেল স্ট্রিপের সাথে। সো আপনারা এরকম মিনি সার্কিট দিয়ে কাজ করতে পারেন।